অপু বিশ্বাসকে নিয়ে নাগরিক টিভি যে নিউজটা প্রকাশ করেছে, এটা ইতোমধ্যে সবাই দেখে ফেলেছেন। আমার নতুন করে আসলে আর কিছু বলার নাই। এখন অপু বিশ্বাসের যারা ভক্ত আছে, তারা এটাকে গুঞ্জন বলছে এবং বলছে এটা নাকি বুবলি করিয়েছে। নাগরিক টিভি হচ্ছে এমন একটা চ্যানেল, দেশের বাইরে থেকে তারা বিগত বছর ধরে এত বেশি সত্য নিউজ প্রকাশ করেছে এবং সেটা অথেন্টিক সোর্স সহ, যে কারণে এখন এই শেখ হাসিনা চলে যাওয়ার পরে বলা হচ্ছে যে আমাদের এই অভ্যুত্থানের পিছনে যতগুলো সাংবাদিকের অবদান ছিল তার ভিতরে কিন্তু এই নাগরিক টিভির সাংবাদিকের অবদানও উল্লেখযোগ্য ছিল। পিনাকি ভট্টাচার্য থেকে শুরু করে ইলিয়াস হোসেন থেকে শুরু করে আরও যারা যারা কাজ করেছেন দেশের বাইরে থেকে, এর ভিতরে হচ্ছে নাগরিক টিভি অন্যতম। তো ওনারা কিন্তু সবসময় অনুসন্ধানী রিপোর্ট করে থাকে। এখন সব রিপোর্ট তাদের বিশ্বাসযোগ্য মনে হলো, সব কথা তাদের বিশ্বাসযোগ্য মনে হলো, কিন্তু এখন যখন অপবিশ্বাসের দিকে আঙ্গুল তোলা হচ্ছে, সেটা নিয়ে তারা সন্দেহ প্রকাশ করছে। এই ধরনের সন্দেহ প্রকাশ করলে আসলে আমাদের কিছুই যায় আসে না। অপবিশ্বাসের কথা আছে না, একটা বলল যে সত্য আসলে গোপন থাকে না, বিষয়টা আসলে সেটাই। একটা মানুষকে আপনি বারবার মিথ্যা কথা বলছেন, তার নামে মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছেন এবং আপনার পছন্দের সাংবাদিকদেরকে দিয়ে নিউজ করাচ্ছেন, এগুলো হচ্ছে আপনার ক্যারেক্টার। এবং আপনি কল রেকর্ড করে সেটার ভয়েস ফ্ল্যাশ করেছেন, এগুলো আপনার সাথে যায়। কিন্তু বুবলি তো কখনোই ওই টাইপের ছিল না। তাহলে তো বিগত বছরেই হচ্ছে বুবলিগুলো করতে পারতো। বুবলির এতই ক্ষমতা যে সে মানে দেশের ভিতরের কোনো চ্যানেলে তার কোনো হাত নাই, কিন্তু সে দেশের বাইরের একটা মানে চ্যানেলকে দিয়ে আপনার বিরুদ্ধে হচ্ছে সে নিউজ করাই ফেললো। আর একটা কথা বলি, নিউজটা কিন্তু অপবিশ্বাসের বিরুদ্ধে না, নিউজটা করা হয়েছে বসুন্ধরার যে চেয়ারম্যান শাহ আলম ওরফে আব্দুস সোবাহান না যেন কী নাম, তার বিরুদ্ধে। এবং এই লোকের বয়স হচ্ছে 72 বছর। তো এই যে শাহ আলমের যে ছেলে আনভীর, আমরা দেখেছি তার সাথে মুনিয়ার কত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। মানুষের যখন অনেক টাকা পয়সা হয়ে যায় তখন তারা এগুলো করে। যদি ইমানদার হয়ে থাকে বা বউয়ের প্রতি ভালোবাসা অগাধ থেকে থাকে, সেক্ষেত্রে হয়তো এগুলো করে না। কিন্তু ম্যাক্সিমাম সময় আমি দেখেছি যে যাদের টাকা পয়সা হয় তারা এগুলোতে লিপ্ত থাকে। আমরা রিসেন্টলি যদি আমরা দেখেছি যে দুজন বড় বড় মানুষের কিন্তু ভিডিও ভাইরাল হলো, তার ভিতরে একজন হচ্ছে আওয়ামী লীগের নানক এবং আরেকজন হচ্ছে ডিবি হারুন, এবং সেই সাথে আবার বিভিন্ন ওসি আসাদুজ্জামান মিয়া থেকে শুরু করে অনেকের কল রেকর্ড কিন্তু প্রকাশ হয়েছে। তারপরে আমরা আরও একটা কল রেকর্ড দেখেছি, সেটা হচ্ছে ফারাজ করিমের বাবার একটা কল রেকর্ড, একটা মেয়ের সাথে, একটা 16 বছরের মেয়ের সাথে কল রেকর্ড ফাঁস হয়েছে। তো এগুলো হচ্ছে কমন বিষয় ওদের জন্য। বসুন্ধরাকে নিয়ে অনেক আগে থেকেই নিউজ করে আসছিল হচ্ছে এই নাগরিক টিভি, বসুন্ধরার এই মালিককে নিয়ে, আনভীরকে নিয়ে। তো নতুন করে আরেকটা নিউজ তারা প্রকাশ করলো এবং সেখানে অপবিশ্বাসের নাম চলে আসছে। আপনারা যদি দেখেন, অপবিশ্বাস কিন্তু 6 বছর আগে একটা ফ্ল্যাট কিনেছে বসুন্ধরাতে, এবং দেখা গিয়েছে যে সে ওই ফ্ল্যাটের টাকা সে কীভাবে পরিশোধ করবে, কি করবে না করবে, সাকিবের সাথেও সম্পর্ক শেষ, ফ্ল্যাটের টাকা তো পরিশোধ করতে হবে। এমনি এমনি তো টাকা আসমান থেকে আসবে না। এবং এটা তো 1,000, 2,000, 1 লাখ, 2 লাখ টাকার বিষয় না, লাখ লাখ কোটি কোটি টাকার বিষয় এখানে চলমান। হাতে কোনো মুভির কাজ নাই, তারপরে এরকম লাক্সারিয়াস লাইফ, এটা কি একটু সন্দেহপ্রবণ আপনাদের কাছে লাগে না? হ্যাঁ, আপনারা বলতে পারেন যে উনি তো ওপেনিং করে। তো ওপেনিং কি শুধু উনিই করে? বাংলাদেশের কত বড় বড় ব্র্যান্ড প্রমোটার আছে। আমরা যদি বাড়ি শহর থেকে শুরু করে আরও অনেকের কথা বলতে পারি, দেখেন তারা কিন্তু অন্যান্য মানে পার্শ্ব ব্যবসায় চলে গিয়েছে, রেস্টুরেন্ট থেকে শুরু করে অন্যান্য কিছু হাজব্যান্ডের সাপোর্টে। কিন্তু অপবিশ্বাস একা হাতে রেস্টুরেন্ট দিয়ে ফেললো, বিউটি পার্লার দিয়ে ফেললো, তারপরে হচ্ছে আপনি এই যে ফ্ল্যাট, বাড়ি, গাড়ি, কিন্তু ওনার হাতে কিন্তু না কোনো তেমন বিজ্ঞাপন আছে, শর্ট ফিল্ম আছে, কিছুই না। এগুলো কিন্তু মানুষ বোঝে। এবং বাংলাদেশে বড় বড় যতগুলো নাচের প্রোগ্রাম হইতো, বড় বড় যত অ্যারেঞ্জমেন্ট হইতো, সবগুলো তো অপবিশ্বাস পার্টিসিপেট করতো। এমন না যে উনি খুব ভালো নাচতে পারে, উনি কি নাচতে পারে আমরা কিন্তু দেখেছি। এবং আমরা এটাও দেখেছি যে এই যে বিভিন্ন মন্ত্রীদের সহায়তা নিয়ে নায়িকারা আসলে কি করে। আমরা কয়দিন আগে নুসরাত ফারিয়ার বিষয়টা
প্রকাশ্যে এলো। পরিমণির বিষয়টা তো একেবারে ওপেন বুক। নায়িকা নিপুণের বিষয়টা প্রকাশ্যে এলো। তারপর হচ্ছে বিদ্যা সিনহা শাহ মিমের সাথে বেনজিরের সম্পর্ক প্রকাশ্যে এলো। তো আর আপনি দেখেন এগুলো অবিশ্বাস করার মতো কি আছে? মাহিয়া মাহির সাথে মুরাদ যেভাবে কথা বলেছে, এদের আড়ালের রূপ তো সেটাই। মাহিয়া মাহির একটা সন্তানের মা, এবং তখন মাহিয়া মাহির একটা ছেলের সাথে বিয়ের সম্পর্ক ছিল পারভেজের সাথে, আগের ঘরের স্বামী। ডিভোর্স তখনও হয় নাই। তখন মুরাদ মাহিয়া মাহির সাথে এই টোনে কথা বলতেছে এবং বলতেছে তুমি হোটেলের ওই রুমে আসিও। তার মানে মাহিয়া মাহি হোটেল রুমটা চেনে এবং সে নিয়মিত ওখানে আসা যাওয়া করে। তো এগুলো হচ্ছে এদের আসল রূপ। এখন দেখা যায় এই কারণেই বুবলি আসলে কারোর সাথে মেশেও না, সারাদিন বাসায় থাকে। এক মুভির কাজ করতে গিয়ে এই তাপস, যারা কিনা আরেকটা মানে মাথা মোটার দল, এবং হয় না যে যখন শহরে আগুন লাগে তখন দেবালয়ও পুড়ে যায়। তো খারাপের সাথে মিশলে হয় কি ওটা আজ তো একটু লাগে। তো হয়তো বুবলির ওরকম কোনো ধারণা ছিল না। আর বুবলি তো শাকিব খানকে জিজ্ঞাসা করছিল যে আমি কি ওখানে কাজ করতে যাব। শাকিব খান তাকে এশিওর করছে যে হ্যাঁ যাও, ওনারা খুব গুছিয়ে ভালো কাজ করে। কিন্তু আড়ালে যে এরকম সেটা তো আমরাও অনেকে জানতাম না, আস্তে আস্তে না জানতেছি। তো যে কারণে বুবলি একটা কিন্তু গভীর ট্র্যাপে পড়ে গেছিল, এবং সেটা বুবলি মনে হয় পরে বুঝতেও পারছে। ভালোই ভালো সেখান থেকে বুবলি উঠেও আসছে। তো এখন আর এগুলো জলঘোলা করে লাভ নাই। এখন আপনারা বিশ্বাস করেন আর নাই করেন তাতে কিছু যায় আসবে না। এটাই ধ্রুব সত্য যে আমরা ১,০০০ টাকার বাজার করতে যাব বা একটা থ্রি পিস কিনবো, আমাদের অনেকবার চিন্তা করতে হয় একটা ইউটিউবার হায়েস্ট কি করতে পারে। যারা ইউটিউবে মাসে মাসে টাকা কামায় তারা হয়তো ভালো একটা ২৫,০০০ ৩০,০০০ টাকা দামের বাসা ভাড়া নিয়ে থাকতে পারে, কিছু ফার্নিচার কিনতে পারে, তারপর হয়তো মাঝে মাঝে এখানে ওখানে ট্যুরে যাইতে পারে। কিন্তু এত কিছু এত অল্প সময়ের ব্যবধানে, এটা আসলে আসলে মানে আলাদিনের চেরাগ হাতে না পেলে এটা সম্ভব না। আর সেই চেরাগটা কি সেটা আপনারা বুঝে গেছেন অলরেডি।